গত কিছুদিন আগে ফেসবুকে একটা দেখলাম, একজন বলল, ও বলতেছে মুসা নাকি মেসি হয়ে আসছে। ইতিহাসে যে ফিরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। নাউজুবিল্লাহ কইলেন না? কত মারাত্মক জঘন্য কথা, অথচ তার নামে শুরুতেও মুহাম্মদ আছে। সে নিজেও মুসলমান দাবি করতেছে, একজন নবী, আর কোথায় একটা অমুসলিম মেসি। ও তো মুসলমানিত্বই তার ভেতরে নাই। ও একটা খেলোয়াড়। নবীরা কি খেলোয়াড় ছিল? নবীদের জীবনে খেলতামাশা আছে? অথচ কোথায় হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের একজন শুধু পয়গম্বর নন, যিনি স্বয়ং ডাইরেক্ট তুরে পাহাড় থেকে আরশে আজিম আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। একজন নবীর সঙ্গে কত বড় বেয়াদবি, নবীর শানে কত জঘন্যতম বেয়াদবি দিবেন। এই মানুষগুলোর আপনি বুঝাবেন কে? কেমনে বুঝাবেন? এদেরকে কিয়ামত পর্যন্ত বুঝাইলেও কাজ হবে। আরেকটা দেখলাম গতকাল, কেউ বলতেছে মেসি আমার আব্বা। মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। একবার না, কয়েকবার বলছে। বাপ রে বাপ। আচ্ছা কোন তো, যেই বলে মেসি আমার আব্বা, তাইলে এই ছেলেটা এটা কি হালাল জাদা না হারাম জাদা? ও নিজেই পরিচয় দিচ্ছে। তার মানে সে নিজেই পরিচয় দিচ্ছে আমি হালাল জাদা না বরং হারাম জাদা। নাউজুবিল্লাহ পড়েন। বিবেক শূন্য বিবেকহীন মানুষরাই এমন কথা বলে। এখন তার যদি আপনি যদি বুঝাতে যান, ও বুঝবেন, কারণ এগুলো একটু ঘাট তাড়া টাইপের। আরেকটা খেলাতে দল জিতছে, ও নামাজ পড়তেছে, অথচ খবর নিয়ে দেখেন গিয়ে ও ফজরের নামাজও পড়ে না। ফজরের নামাজ কি 5 ওয়াক্ত পড়ে কিনা তাও সন্দেহ আছে। তা আমরা খেলাধুলায় এত উন্মাদনার ভেতরে আমরা ঢুকে পড়ছি। এটা একটা বিনোদনের জায়গা, এটা বিনোদনের জায়গায় রাখা উচিত, ঠিক কিনা? কিন্তু এটার জন্য এমন কর্মকাণ্ড করবেন, নবীর সঙ্গে কোনো একটা প্লেয়ারের তুলনা করবেন, আবার নিজের বাপের জায়গায় আরেকজন প্লেয়ারের আব্বা বানায় দিবেন। মাঝে মধ্যে আমরা যখন এই কথাগুলো বলি, এগুলো তো ফেসবুকে ইউটিউবে যায়, কত রকমের নানান রকমের সেখানে আউল ফাউল কমেন্ট আছে। হুজুরদের আর খাইয়া দেয় কাম নাই, ওরা খেলার পেছনে লাগছে। আমরা কি খেলার বিরোধিতা করি? আমরা তোমারে সেই পথ দেখাই যেই পথে যাওয়ার কারণে তোমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, এখান থেকে ফিরে আসার পথ তোমারে দেখায় দেয়। তোমার পছন্দ হয় না, তোমার তো পছন্দ হবেই না, কারণ তোমার পেছনে ইবলিস শয়তান ওয়াসওয়াসার ভেতরে লেগে আছে। ও তোমাকে খারাপ পথটা দেখায়, আমরা তোমাদেরকে ভালো পথটা দেখাতে চাই। এর জন্য আমাদেরটা ভালো লাগে না। মানুষের কাছে দেখবেন গান বাজনা শুনতে খুব মজা লাগে, কিন্তু নামাজ কালাম করতে খুব কষ্ট লাগে। আছে না নাই? আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুন, পড়ুন আমিন।